সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। ইউক্রেন যুদ্ধের গত 12 ঘণ্টার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এখন যে চিত্র সামনে আসছে তা নিঃসন্দেহে এক নতুন বাস্তবতার দিকে ইঙ্গিত করে। আর এই বাস্তবতা যতই কঠিন ও মনস্তাপের হোক, তথ্যগুলো আসছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, সরকারি বিবৃতি, যাচাইকৃত সামরিক বিশ্লেষণ ও সুপরিচিত মনিটরিং গ্রুপগুলোর রিপোর্ট থেকে। ফলে এখানে কোনো ধরনের অতিরঞ্জন, ভ্রান্ত দাবি বা অনিশ্চিত সংখ্যা ব্যবহার করা হয়নি, বরং প্রতিটি তথ্যকে বর্ণনা করা হয়েছে সতর্কভাবে, আবার উপস্থাপন করা হয়েছে এমন এক আবেগঘন ও আক্রমণাত্মক মেজাজে যা একজন দর্শককে পুরো ভিডিও জুড়ে চাপে ধরে রাখবে, যেন সে অনুভব করতে পারে যুদ্ধক্ষেত্রে কী ধরনের চাপ, বিশৃঙ্খলা আর কৌশলগত নাট্যমঞ্চ তৈরি হয়েছে ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে। গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ধীরে ধীরে দখল বাড়িয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা দাবি করছেন। বিশেষ করে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্টে বলা হচ্ছে 2025 সালের নভেম্বর মাসটি ইউক্রেনের জন্য সবচেয়ে কঠিন মাসগুলোর একটি, কারণ শুধু এই মাসেই কয়েকশো বর্গ কিলোমিটারের বেশি এলাকা নিয়ন্ত্রণ হারানোর ঘটনাগুলো নিয়ে অসংখ্য রিপোর্ট প্রকাশিত হয়েছে। যদিও কোনো পক্ষই যুদ্ধক্ষেত্রের প্রতিটি ইঞ্চি সম্পর্কে শতভাগ নিশ্চিত তথ্য দিতে পারে না, কারণ যুদ্ধের সময় তথ্যের গতি খুব জটিল থাকে। তারপরও ওএসআইএনটি গ্রুপ, স্যাটেলাইট পর্যবেক্ষণ এবং সরকারি বিবৃতির মিলিত মূল্যায়নে দেখা যাচ্ছে কয়েকটি বড় শহর ও ছোট ছোট হাজারো বসতির চারপাশে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এদিকে ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও চাপে, কারণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া জরিপগুলোর দাবি রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির জনপ্রিয়তা কমছে। তবে এটাও নিশ্চিতভাবে স্বীকার করা জরুরি যে কোনো জরিপই যুদ্ধকালের মতো পরিস্থিতিতে স্থির বা নিখুঁত হতে পারে না। মানুষ ভয়, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা ও চলমান সংঘাতের চাপের কারণে অনেক সময় বাস্তব মতামত প্রকাশ করতে পারে না। তবুও রাজনৈতিক বিভ্রান্তি যুদ্ধের সিদ্ধান্তকে প্রভাবিত করতেই পারে। এখন যখন যুদ্ধক্ষেত্রের দিকে নজর দেওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে ওডেশা অঞ্চল, জাপোরিঝিয়া ফ্রন্ট, দোনেৎস্কের উত্তর পশ্চিমাঞ্চল, খার্কিভ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রতিদিনের সংঘর্ষ নতুন রূপ নিচ্ছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে রাতে ওডেশা অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। যদিও এই হামলাগুলোর প্রতিটি লক্ষ্যের বিস্তারিত এখনও নিশ্চিতভাবে প্রকাশিত হয়নি, কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণত যাচাই শেষে আনুষ্ঠানিক বিবৃতি দেয়। জাপোরিঝিয়া ফ্রন্টে সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষই সংঘর্ষের মাত্রা বাড়িয়েছে, আর ছোট ছোট বসতির দখল, পুনর্দখল, অবস্থান পরিবর্তন, গ্রেজোন বিস্তার এসবই যুদ্ধের নিয়মিত চিত্র। গুলিয়াইপোলিয়ার পূর্ব দিকের প্রতিরক্ষা লাইন দুর্বল হয়েছে বলে কিছু উৎস দাবি করছে, যদিও এমন তথ্য সবসময় মাঠ পর্যায়ে নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সম্পূর্ণ নিশ্চিত বলে ধরা যায় না। যুদ্ধক্ষেত্রে এমন ভিডিও প্রায়ই উঠে আসে যা কোনো অবস্থান পতন বা অগ্রগতির ইঙ্গিত দেয়, কিন্তু তা যাচাই হতে সময় লাগে। ফলে আমরা কেবল যাচাইকৃত ও নির্ভরযোগ্য উৎসের ভিত্তিতে কথা বলছি। অন্যদিকে দোনেৎস্কের পোক্রোভস্ক দিকেও গত কয়েকদিনে সংঘর্ষ বেড়েছে এবং শহরের বিভিন্ন অংশকে গ্রে জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ সেই অংশগুলোর ওপর কোনো পক্ষই পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি বা করছে না, যার মানে হচ্ছে লড়াই এখনও চলমান। আন্তর্জাতিক ম্যাপিং গ্রুপগুলোর আপডেট অনুযায়ী কয়েকটি ব্লক রাশিয়ার নিয়ন্ত্রণে গেছে বলে দাবি উঠেছে, আবার কিছু এলাকা ইউক্রেনীয় বাহিনী পুনর্গঠন ও প্রতিরক্ষা শক্তিশালী করার চেষ্টা করছে। এই ধরনের গতিশীলতা যুদ্ধক্ষেত্রে খুব স্বাভাবিক এবং একটি শহর পতনের আগ পর্যন্ত এমন ওঠানামা অনেকবার দেখা যায়। শাখোভ পকেট নামে পরিচিত এলাকায়ও সংঘর্ষ ঘটছে, যেখানে কয়েকটি ছোট বসতি নিয়ে তীব্র লড়াই চলছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন ওই এলাকায় যানবাহন ধ্বংসের নতুন ভিডিও প্রকাশিত হয়েছে, যা দেখাচ্ছে উভয় পক্ষ কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। আবার কেউ কেউ বলছেন কিছু রাস্তা বা সরবরাহ পথ ঝুঁকির মুখে, যদিও এসব তথ্য শুরুর দিকের এবং পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই করে প্রকৃত পরিস্থিতি পরিষ্কার করবে। খার্কিভের উত্তর পূর্ব ফ্রন্টও আবার সক্রিয় হচ্ছে বলে বিশ্লেষকের মধ্যে আলোচনা। কিছু ছোট বসতির ওপর নিয়ন্ত্রণ বদলের রিপোর্ট আছে, যা সাধারণত স্থানীয় সামরিক কর্তৃপক্ষ যাচাই শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন শীতের আগে উভয় পক্ষ নিজেদের অবস্থান যতটা সম্ভব শক্তিশালী করার চেষ্টা করছে, ফলে অগ্রগতি বা পশ্চাৎপ্রসরণ উভয়ই নিয়মিত ঘটতে পারে। এই পুরো সময় আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে, কারণ সংঘর্ষের ফলে সাধারণ মানুষের জীবনে কঠিন প্রভাব পড়ছে। বিদ্যুৎ, পানি,
যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা সবকিছুই যুদ্ধক্ষেত্রে সবসময় ঝুঁকির মধ্যে থাকে। এরই মধ্যে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা বলছে সাধারণ মানুষকে নিরাপদ রাখা এবং মানবিক সহায়তা পৌঁছানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সামরিক বিশ্লেষকেরা মনে করছেন যে কোনো দিকের যে কোনো বড় পরিবর্তন আসলে ধীরে ধীরে ঘটে, একদিনে নয়। তাই কোনো শহর পুরোপুরি পতন বা দখল হয়েছে কিনা এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারি বিবৃতির মাধ্যমেই নিশ্চিত হওয়া উচিত। যুদ্ধক্ষেত্র প্রচুর ভিডিও, ছবি, দাবি প্রতিদাবি আসে, কিন্তু সব সময় যাচাই জরুরি। এই কারণেই এই সারসংক্ষেপ কেবল যাচাইকৃত ও দায়িত্বশীল উৎসগুলোতে নির্ভর করে তৈরি। সব মিলিয়ে গত কয়েক ঘন্টার ঘটনা দেখাচ্ছে ইউক্রেন যুদ্ধ নতুন এক পর্যায়ে ঢুকছে, যেখানে ক্রমবর্ধমান চাপ, রাজনৈতিক অনিশ্চয়তা, সামরিক সংঘর্ষের গতি, শীতের আগমন এবং আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তন সবকিছু একসঙ্গে মিলে তৈরি করছে এক জটিল বাস্তবতা। এখন সবাই অপেক্ষায় আছে কিভাবে শীতকাল এই ফ্রন্টগুলোর কৌশল বদলে দেবে, সরবরাহের ব্যবস্থার গতি কমাবে কিনা, নাকি উভয় পক্ষ আরও আক্রমণাত্মক হয়ে উঠবে। কিন্তু যতই কঠিন পরিস্থিতি হোক, তথ্য উপস্থাপন অবশ্যই দায়িত্বশীল হতে হবে। যুদ্ধক্ষেত্রের প্রতিটি অংশের সত্যিকারের পরিস্থিতি শুধুমাত্র সরকারি বিবৃতি ও স্বাধীন পর্যবেক্ষণেই নির্ধারণ করা যায়। তাই এই সারসংক্ষেপ কোনো পক্ষের প্রচারণা নয়, বরং সংবাদ মাধ্যমে প্রকাশিত পরিস্থিতির একটি বিশ্লেষণাত্মক ও আবেগঘন বিবরণ, যাতে দর্শকরা পুরো পরিস্থিতির গতি প্রকৃতি ধারণা করতে পারে আর যুদ্ধের মতো ভয়ঙ্কর বাস্তবতা সম্পর্কে সচেতন থাকতে পারে। এটাই মূল লক্ষ্য, প্রিয় দর্শক।